তো হর হর মহাদেব সবাইকে। প্রথম পার্টে আমি হলাম ডে 1 থেকে শুরু করে ডে 3 অবধি বাড়ি থেকে বেরিয়ে কিভাবে আমরা পেহেলগাম পৌঁছালাম সেটা দেখালাম। গাইস আজকে হলো ডে 5। পেহেলগাম থেকে আমি যাচ্ছি চন্দনবাড়ি। তো আমি এখন বসে গেছি গাড়িতে। তো এইখানে কি হলো ব্যাপারটা, পেহেলগামে যখন আপনারা চন্দনবাড়ির জন্য গাড়ি ধরবেন তো গাড়ির এখানে সিরিয়ালি অনেক লাইন থাকবে। তো এই গাড়ির লাইনে আপনাদেরকে বসে যেতে হবে। এখানে কোনো লাইন সিস্টেম নেই, কিন্তু আপনারা গ্রুপ বানিয়ে বসবেন, তাহলে গাড়ি তত গাড়ি ছাড়বে। কারণ কি, যদি গাড়ি যখন ফুল হয়েছে ওরা আগের দিয়ে গিয়ে আরো দাঁড় করে দেবে গাড়িটাকে। তো আমরা 3জন হয়েছি, আরো 2জন চাই এই গাড়িতে। তো আমরা 2জনকে এখন খুঁজবো বাইরে, যে 2জন আছে কিনা, তাহলে গাড়ি আমাদের টাইম মতো ছেড়ে দিতে পারবে। তো সেই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর হলো এবার লাইন প্রচুর জ্যাম আছে, মিনিমাম 1 কিলোমিটার জ্যাম আছে এখন এখান থেকে। তো এই জ্যাম কাটিয়ে আরো 1 ঘন্টা সময় লাগবে আমাদের চন্দনবাড়ি পৌঁছাতে। তো এখন ঘড়িতে সময় হয়ে 4টে। দেখতে দেখতে জ্যাম আস্তে আস্তে কাটতে শুরু করে এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি আমাদের পাহাড়ের দিকে। দেখুন পাহাড়ি রাস্তা, সকালবেলায় ভোর হচ্ছে, একটা অসাধারণ দৃশ্য। এবং গাড়ির আগের দিকে আমি বসেছিলাম বলে ভিউটাও খুব ভালো এসছে ক্যামেরার মধ্যে। খুবই সুন্দর রাস্তাটা, আমার খুব ভালো লেগেছে। আর আমাদের ড্রাইভারটা যে ছিল, অসাধারণ ড্রাইভার ছিল। পেহেলগাম থেকে চন্দনবাড়ি লেগেছে সময় আমাদের 20 মিনিট, এবং 20 মিনিট গাড়িতে থাকার পর আমরা এসে যাই চন্দনবাড়ি বেস ক্যাম্পে। দেন আমরা এখানে কি করব, বেস ক্যাম্পে প্রথমে গাড়ি আমাদেরকে নামিয়ে দেয় এদের পার্কিংয়ে। দেন পার্কিং থেকে বেরিয়ে আমাদের আবার চেকিং হবে। এই যে চেকিং পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা হলো চন্দনবাড়ির চেকিং পয়েন্ট। আবার সেম প্রসেসে চেকিং হবে, আপনার ব্যাগ চেকিং হবে। দেন আপনাদেরকে পুরো ড্রেসে হাত দিয়ে চেক করা হবে কি আছে না নেই। দেন আমরা আপনার চেকিং পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমাদের যে যাত্রা শুরু হবে এই মার্কেটের মধ্যে দিয়ে, এই খাওয়া দাওয়া লঙ্গর থেকে শুরু করে সব কিছু আছে এটার মধ্যে দিয়ে। এই ভিতর দিয়ে বেরিয়ে আমরা সোজা বেরিয়ে যাব পিছু টপের দিকে। তো আমরা এখন যাই লঙ্গরের পরিষেবা খেতে। তো লঙ্গরের এখানে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম, এবং এখানে ব্রেকফাস্ট সারার সাথে সাথে আমরা ফ্রেশ হয়ে নিলাম, জল টল খেয়ে নিলাম। এবং দেখুন এখানে একটি হেলিকপ্টার বাবা আছে যে খুবই ফেমাস হয়েছিল। এই বাবাটা হলো হেলিকপ্টার বাবা, যেটা খুবই ফেমাস, এবং একে আমরা ক্যাপচার করি ক্যামেরার মধ্যে। দেন আগিয়ে যেতে থাকি আমরা পিছু টপের দিকে। আজকের হলো ডেস্টিনেশন পিছু টপ, এখন শুরুতে সকালবেলায়। দেন আমাদের লাস্ট ডেস্টিনেশন শেষনাগ। তো যাত্রা শুরু হচ্ছে আমাদের অমরনাথ যাত্রা 2026-এর। পায়ে হেঁটে আমি যাত্রা করতে চলেছি। এটা হলো পিছু টপের চড়াই। এই পাহাড়টা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জিগজ্যাগ, এটা হলো পিছু টপের চড়াই। এটা আমি আজকে করতে চলেছি 3 কিলোমিটার। বলে হর হর মহাদেব। তো গাইস পিছনে পিছু টপ, তো পিছু টপের চড়াই আমি এখন শুরু করলাম। যেখান থেকে আমাদের চন্দনবাড়ি থেকে পিছু টপের চড়াই 3 কিলোমিটার। তো পিছনে আমার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হলো পিছু টপের চড়াই। এবার শুরু করবো পিছু টপের চড়াই। তো আমার সাথে থাকো, কানেক্টেড থাকো, আমার চ্যানেলে থাকো, সবাই পর আপডেট পাবে পুরো। হর হর মহাদেব। জয় জয় ভোলে बम बोले। তো চন্দনবাড়ি থেকে পিছু টপে চড়াই করতে 2বার স্টে নিয়েছি। শ্বাস ফুলছে তিনজনেরই ব্যাগ চেঞ্জ হচ্ছে। টোটালি একটা সেই ফাড়ু এক্সপিরিয়েন্স। আমরা ভেবেছিলাম আমাদের ব্যাগ ছিল 4টে, ভাগ্যিস 2টো করেছিলাম, নাহলে আমাদের অবস্থা আজকে কাইল হয়ে যেত। এখনও বাকি আছে, এই যে পিছনে পিছু টপের চড়াই, ওই যে চূড়া। এখনও 2 কিলোমিটার বাকি আছে, জাস্ট 1 কিলোমিটার ক্রস কমপ্লিট করেছি, এখনও 2 কিলোমিটার বাকি আছে। অবস্থা খুবই খারাপ, কিন্তু ভিউ দারুণ, সুন্দর ভিউ। সেই ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে চড়ছি আমরা, অমরনাথের যাত্রা শুরু করছি। তো যাই বলে। চড়াই যখন শুরু করছিলাম মনের মধ্যে খুবই একটু এক্সাইটমেন্ট ছিল। দেন আস্তে আস্তে যখন আমরা উপরে এগিয়ে যাচ্ছি তখন এক্সাইটমেন্টও বাড়ছে, আবার বাড়ছে বাবাকে দর্শন করার একটা সেই মজাদার আক্রোশ। তো এগিয়ে যাই। তো হর হর মহাদেব। তো আমি এখন পিছু টপের চড়াইতে আছি। তো এখনও বাকি আছে 2 কিলোমিটার পিছু টপের চড়াই। আমি এসছি জাস্ট 3 কিলোমিটার বাকি ছিল, আমার চড়াই শুরু করেছিলাম। তো এখন 1 কিলোমিটার জাস্ট কমপ্লিট করে অনেকবার রেস্ট দিলাম, কারণ কি শ্বাস ফুলছে আমার অনেকটাই। তো এখনও 2 কিলোমিটার বাকি আছে পিছু টপ চড়াই। তো সামনে যে চড়াইটা দেখতে পাচ্ছি ওটা হলো পিছু টপের চড়াই। এই রাস্তাটা ক্রস করে এসছি। শুরুতে যে জিগজ্যাগ রাস্তাটা দেখেছিলাম পাহাড়ের মধ্যে চড়ছে, এটা হলো পাহাড়ের তার অপোজিট রাস্তাটা। জিগজ্যাগটা ক্রস করার পরই এই রাস্তাটা পড়বে, যেটা সমতল আছে কিন্তু হালকা স্টিপ আছে। তো এই রাস্তাটা আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, এবং এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করেছিলাম, কারণ কি অনেকটাই চড়াই ছিল। 2 কিলোমিটার কমপ্লিট করেছিলাম, এখনও 1 কিলোমিটার বাকি ছিল। যে টপটা দেখতে পাচ্ছ, এই টপের পিছনে হলো পিছু টপ।
তো আমি সেইভাবে আস্তে আস্তে এগিয়ে যাই। দেখুন আমাকে কেমন লাগছে ভাই বলে সবাই কেমন লাগছে আমাকে বলো। সেইভাবেই আমি আবার নেক্সট ট্রিপে যখন যাব সেই লুকে আমি সেজে বেড়াবো। हर हर महादेव। तो बोले पिस्तु टपे चढ़ाई আর 1 কিলোমিটার অলমোস্ট এসে গেছি। হর হর ভোলে। তো ফাইনালি আমি পিছু টপের বেস ক্যাম্প এসে যাই এবং এইখানে আসার পরে একটি শান্তি লাগে, কারণ প্রথম আমাদের যে স্টপ ছিল পিছু টপ সেটি আমরা কমপ্লিট করে ফেলি। তো বলে পিস্তু টপের চড়াই কমপ্লিট। তো এখন যাবো আমি জজিবল। তো এখান থেকে আমার চন্দনবাড়ি থেকে পিস্তু টপ 3 কিলোমিটার কমপ্লিট করলাম। 2 ঘন্টা সময় লাগলো 3 কিলোমিটার কমপ্লিট করতে। তো বাকি আছে এবার জজিবল। বাকিটা জজিবল অবধি গিয়ে বলছি কতক্ষণ কি সময় লাগে। বলে লাঙ্গারের সুবিধা এখানে আছে। বলে পিস্তু টপে আসো, উঠো পিস্তু টপে দিয়ে খাওয়া দাওয়া করো, দেন এগিয়ে যাও আবার জজিবলের দিকে। বলে হর হর মহাদেব। বলে তো বলে এবার বেরিয়ে পড়বো জজিবলের দিকে। বলে পিস্তু টপ হয়ে গেছে, বলে কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি পিস্তু টপে এসে। আবার বাকি হলো জজিবল। তো আবার লেটেস্ট আপডেট দিচ্ছি আমাদেরকে যেতে যেতে তোমাদেরকে। চলো হর হর মহাদেব। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটা হলো জজিবল যাওয়ার রাস্তা। দেখুন আমাদের যে শৃঙ্খলা আছে, যেটা পাহাড়ের শৃঙ্খলা বলে, এটা চূড়ো, সেটাকে বরফ লেগে আছে, মানে আমরা অনেকটাই ডিস্টেন্সের উপরে এসে গেছি। তো এবার দেখুন এই যে বেস ক্যাম্প থেকে বেরিয়ে এলাম পিস্তু টপের, এই সোজা রাস্তাটা দিকে বেরিয়ে পাহাড়ের গা ভেসে ভেসে এসে আমরা যাচ্ছি জজিবল। পিস্তু টপ থেকে জজিবল যাওয়ার জন্য অলরেডি 2 বার রেস্ট হয়ে গেছে। এবার বাকি আছে ওই যে পিছনের রাস্তা জজিবলের। এসে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জজিবলের দিকে। বলে বলে হর হর মহাদেব। তো জজিবল যাওয়ার পথে এখনো বাকি আছে 1 কিলোমিটার জজিবল। তো একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম, তাই জন্য দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুললাম। তো যাই বলে এগিয়ে যাচ্ছি জজিবলের দিকে। রাস্তা যেমন সমতল তেমন আছে পাথর এবং জল কাদা। তো আপনারা ভালো শু ব্যবহার করবেন, হয় ডেকাথলেনের নাহলে সিলেদার্সের। তো 1000 টাকা 1500 টাকার মধ্যে ভালো শু আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের জন্য খুব ভালো। তো এবার দেখুন আমরা জজিবল যাচ্ছি, সামনে দেখছেন যে বরফের পাহাড়টা আছে, এটা দেখতে কি অসাধারণ লাগছে। এরকম ভিউ অমরনাথ রাস্তাতে প্রচণ্ড আছে। আপনারা আসলে বুঝতেই পারবেন যে সত্যি একটা স্বর্গের রাস্তা, যেটা আমরা এসছিলাম। খুবই মজাদার ভিউ, আর আমি এই ভিউর এনজয়মেন্ট নিতে নিতে এগিয়ে যাচ্ছি। বলে জজিবল আর 1 কিলোমিটার বলে এগিয়ে যাচ্ছি জজিবলের দিকে। বলে তো আপনাদেরকে একটাই করব, আমার মতন ভুল করবেন না। লাগে যত পারবে একটু কম নিয়ে আসবেন, কারণ কি কষ্ট হচ্ছে লাগেজের জন্য। পিট্টুতে দিলেই পারতে বাট পিট্টুতে আর দেবো না, দেখা যাক কালকে কি হয়। তো পিট্টুর রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমি, কত কি পড়ছে পিট্টুর রেট। তো শেষনাগের দিকে যাওয়ার রাস্তাতে এখন আমি আছি। তো হর হর মহাদেব। তো বলে জজিবল আর 1 কিলোমিটার। বলে হর হর মহাদেব। তো এগিয়ে যাচ্ছি ভোলে বাবার কাছে বাবার দর্শনের জন্য। হর হর মহাদেব। ওম বলে। তো ফাইনালি আমরা এসে গেছি জজিবল, যেখানে আপনাদের সেই বিখ্যাত যেখানে ডান্স করে সবাই, সেই জায়গাটায় আমরা এসে গেছি। তো আপনাদের মধ্যে একটা সেই উৎসাহিত এসে গেছে যে এবার চলো জজিবল এসে গেছি, এবার তো সামনেই শেষনাগ। তো আমরা সেইভাবেই মোটিভেট করলাম নিজেকে এবং চলে গেলাম ডান্স করতে। তো জজিবলে যখন আমরা পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছিলো। এবার এখানে এসে খাওয়া দাওয়া করতে হবে, তার আগে হলো এনজয়মেন্ট। তো জজিবলে এসছি, নিশ্চয়ই নাচ গান তো হবেই। তো আমি সেইভাবেই নিজের কষ্ট থেকে দূর করলাম এবং নিজের কষ্টটা দূর করার পর এগিয়ে গেলাম নাচ করার জন্য। তো এখানে গান সেই মনের মতন গান বাজছে, ভোলে বাবার গান, এবং ভোলে বাবার গানের সুরে সুর লাগিয়ে নাচা শুরু করলাম। এবং সেই দেখুন ভিউটা দেখুন, চারিদিকে পাহাড়ের বড় শৃঙ্খলা এবং মিডিলে আমরা সবাই নাচ করছি। 7 কিলোমিটার চড়ার পর এই এনার্জি আসছে আমাদের মধ্যে, তাহলে ভাবো তাহলে ভোলের ভক্তদের কত এনার্জি। মানুষরা কষ্ট পায় এবং কষ্টের মধ্যে মানুষরা এখানে থকে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখো আমরা সেই কষ্টটাকে দূর করে ভোলে বাবার কাছে যাচ্ছি এবং নাচ গান মজা মস্তি করতে করতে যাচ্ছি।
তো সেইভাবেই এনজয়মেন্ট আপনারাও করবেন যখন আসবেন আমাদের মতন এবং বাকিদের সবার মতন। এখানে বাকিরাও দেখুন কোনো বয়স লিমিট নেই, বুড়ো বাচ্চা ইয়াং সবাই এখানে নাচ গান করছে এবং আলাদাই মজাতে আছে সবাই। সেই নাচ গান করে ফুর্তি করে এখানে আরামসে এসে রেস্ট ফেস্ট করে আপনারা আবার এগিয়ে যাবেন। জজিবলে এসে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম এবং এখানে লাঞ্চটা খুবই সুন্দর ছিল, পালক পনির ছিল, রুটি ছিল, চাল ছিল, ডাল ছিল। তো সেইভাবে আবার এগিয়ে যাচ্ছি জজিবল থেকে আগের দিকে। তো রাস্তাটা দেখো, আবার আগের দিকে রাস্তাটা খুবই সুন্দর। জজিবল থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি শেষনাগ, যেখানে আজকে স্টে করবো শেষনাগে। তো এইখান থেকে এখনও 4.5 কিলোমিটার শেষনাগের রাস্তা। তো এই যে পিছনে যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে যাচ্ছে সোজা শেষনাগ। তো 4.5 কিলোমিটার কমপ্লিট করার পর শেষনাগ পৌঁছাবো, দেন আমাদের আবার যাত্রা শেষ আজকের দিনের জন্য। তো বলে হর হর মহাদেব, বলে যাত্রা অনেক কঠিন আছে বলে, তো সাবধানে এসো, সমস্ত কিছু জিনিস নিয়ে এসো যা যা বলা হয়েছিল। তো আস্তে আস্তে হেঁটে যাও, একদম তাড়াহুড়ো করবে না, খুব সুন্দরভাবে যাত্রাতে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো বলে হর হর মহাদেব বলে বলে পিস্তুটপ অব্দি চড়াই ছিল কঠিন। দেন আমরা জজিবল এলাম, এবার জজিবল থেকে যাচ্ছি শেষনাগ। শেষনাগের চড়াইটা সমতল আছে, অত কঠিন নেই এই যে বলে। তো তোমরা আস্তে আস্তে আসলে সব কিছু চড়তে পারবে, বেকার ঘোড়া পিট্টু না করে আরামসে হেঁটে হেঁটেই বেরিয়ে যেতে পারবে। ভেবেছিলাম রাস্তাটা সমতল হবে, কিন্তু যতটাই আগিয়ে যাচ্ছি শেষনাগের দিকে রাস্তাটা খুব খারাপ হচ্ছে। মানে কি, নর্মাল রাস্তা ছিল এবার ঠিক ছিল, বাট এখন পাহাড়ের রাস্তা খুবই খারাপ হচ্ছে, মানে পাহাড়ের পাথর থেকে শুরু করে সব কিছু। তো বলে তখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, বলে 1 ঘন্টা হবে হয়তো লাইনে দাঁড়িয়ে আছি, আরও টাইম লাগবে এখন লাইনে দাঁড়িয়ে, যা আগের দিকে দেখতে পাচ্ছি সিচুয়েশন। তো বলে শেষনাগ যেতে গেলে এখনও অনেকটা চড়াই বাকি আছে সামনে, তো চড়াই কমপ্লিট করতে হবে, শেষনাগ যেতে হবে, আজকে স্টে শেষনাগে করতে হবে আমাদের। তো বলে সাবধানে এসে, বলে সাইডে পিট্টুওয়ালাগুলো চাইলে তোমাদেরকে ফেলে দিয়েও চলে যেতে পারে। তো বলে সেইভাবে তোমরা হাঁটবে, হ্যাঁ লাইফ রিস্ক আছে এখানে, ইন্স্যুরেন্স খুব মাস্ট। তো বলে এগিয়ে চলো শেষনাগের দিকে। বলে রাজু টাকায় দিকে টাকা, রাজু বড়া হে নটকট, মাইটি বড়া হে নটকট। এই যে এগিয়ে যেতে যেতে এখানে সামনে ল্যান্ডস্লাইড হয় এবং ল্যান্ডস্লাইডে একটা লোকের মাথা ফেটে যায়। তো ভোলে আবার কাছে আসেও এই বিপদটা আমাদেরকে দেখতে হলো। তো কই না, ইগনোর করে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে দেখো একটি খাড়া চড়াই আসছে আস্তে আস্তে। দেখো এই যে সামনে চড়াইটা, এটাকে আমরা ক্রস করতে হবে, একটু কষ্ট হবে। এই যে চড়াইটা দেখতে পাচ্ছ, একটু সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে এবং রাস্তাটা খুব খারাপ। আর সাইডে দেখো খায়, মানে সাইডে সবাইকে বারণ করছে, আর্মিওয়ালাগুলো বারবার বারণ করছে সাইডে যেতে না, বাট সবাই কেউ শুনছে না, অনেকজন চলে যাচ্ছে ফটো ভিডিও তোলার জন্য। তো সবাইকে ওটাই বলবো, পাশে যেও না এবং যতটা পারবে ডিস্টেন্স মেনটেন করে আস্তে আস্তে এগিয়ে যাও। বলে জজিবল থেকে বেরিয়ে এখন আছে নাগাকোটি। তো এখানে ডিস্টেন্স হলো 11,700 ফিট উপরে এখন আমরা আছি। তো বলে এই হলো রাস্তা পিছনে, এই যে বলে রাস্তা শেষনাগ যাওয়ার। এখন নাগাকোটিতে উঠে গেছি। বলে নাগাকোটি ক্রস করে আসার পর শেষনাগ অবধি যাওয়ার জন্য এই রাস্তাটা দেখুন, ভারী কষ্টকর রাস্তা, যেটা আপনাদেরকে খুবই আস্তে আস্তে এসে পার করে যেতে হবে। তো আপনাদেরকে বলি, যখন শেষনাগ থেকে আসবেন, মানে শেষনাগ যখন যাবেন, তখন এই নাগাকুটি ক্রস করার পর একটু রেস্ট নিয়ে আরামসে যাবেন। কেন, এখান থেকে শেষনাগ আর 3 কিলোমিটার, তো 3 কিলোমিটার আপনাদেরকে আরামসে গেলেও কোনো প্রবলেম নেই। যদি আপনাদেরকে শেষনাগ ক্রস করতে হয় তখন একটু তাড়াতাড়ি বেরোবেন, কেন 2টোর মধ্যে শেষনাগ গেট বন্ধ করে দেয়। তো সেই জন্য বলছি এই রাস্তাটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে বেরোবেন। এসে গেছি শেষনাগ ঝিল, এই যে পিছনে বলে এটা হলো শেষনাগ ঝিল। বলে এবার হলো এখান থেকে আমি যাব বেস ক্যাম্পে শেষনাগের। তো ওইখানে গিয়ে স্টে করবো আজকের দিনের জন্য। তো টোটাল 13 কিলোমিটার আজকে আমি হেঁটেছি। এবার বাকি হলো কিছু শেষনাগের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করছি। তো বলে একটাই টিপস দেবো, লাগেজ কম এনে আরামসে আস্তে আস্তে হাঁটো, আরামসে আপনারা পৌঁছে যাবে শেষনাগে প্রথম দিনে। সেকেন্ড দিনের টার্গেট আবার সেকেন্ড দিনে, তো সেকেন্ড দিনে সব কিছু আবার আপনাদেরকে জানাবো। তো পিছনে এই যে আমার শেষনাগ,
তো ভিউ কেমন লাগছে জানাও বলে। শিব কথাতে বলেছে শেষনাগ হলো যেখানে শিব তার বাসুকি নাগকে রেখে গিয়েছিল অমরনাথের দিক। শেষনাগ হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফিট উপরে। মানে বুঝতেই পারছো কতটা উপরে আমরা আছি। তো শ্বাস নিতে প্রবলেম সবারই হচ্ছে। তো এখানে সেইভাবে মেডিকেলের ব্যবস্থা আছে। আপনারা এলে কষ্ট করলে এখানে সব জায়গায় মেডিকেলের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা খুবই সুন্দরভাবে করা আছে এইখানে। এবং শেষনাগ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কারণ একটু কষ্ট হচ্ছে আমাদেরও, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তো তাই জন্য রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে। ফাইনালি শেষনাগ এসে গেছি। তো শেষনাগ বেস ক্যাম্পে আমি এখন এন্ট্রি নিচ্ছি। এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। তো এই সময় লেগে গেছে আমাদের টোটাল আসতে এই 13 কিলোমিটার, 9 ঘন্টা সময় লেগে গেছে। তো শেষনাগে এন্ট্রি নেওয়ার প্রসেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সামনে এন্ট্রি পয়েন্ট আমার সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো শেষনাগের এন্ট্রি পয়েন্ট বেস ক্যাম্পের। তো এই ডাউনটাই নেমে ওই আপটাই উঠতে হবে, দেন আপনারা বেস ক্যাম্পে এন্ট্রি করতে পারবেন। আর বেস ক্যাম্পে সব কিছু সুবিধা আছে, থাকার খাওয়ার। তো আজকে আমাদের লেট হয়ে গেছে, 2টোর মধ্যে হলে আপনারা এগিয়ে যেতে পারবেন শেষ ক্যাম্প ছেড়ে। 2টো পেরিয়ে গেছে মানে আপনাদেরকে এখানেই থাকতে হবে। তো ভালোভাবে শুনে রাখো ক্যাম্পে এসে কী করবে। এই যে ছাতাওয়ালা দেখতে পাচ্ছ যে ক্যাম্পগুলো আছে, এই যে ছাতা নিয়ে বসে আছে সবাই, এইখানে এসে আপনাদেরকে টেন্ট বুক করতে হবে। শেয়ারিং, নন শেয়ারিং। আপনারা যদি শেয়ারিং নেন 650 নেবে, নন শেয়ারিং আপনাদেরকে 750 নেবে। এবং নন শেয়ারিং এখানে খুবই কম পাওয়া যায়, জানি না কেন, বাট আপনাদেরকে শেয়ারিংয়ে নিতে হবে। আর একটা অপশান আছে, সেটা হলো ক্যাম্প। এই যে টিনের যে ঘরগুলো আছে, এইগুলোর মধ্যেও আপনারা রুম নিতে পারবেন। সেগুলোর প্রাইস হবে আপনাদের মাথা পিছু 1000 থেকে 1500। এবার বলে দিই এখানে বাথরুমের ব্যবস্থা। তো এখানে সব কিছুর ব্যবস্থা খুব অ্যাভেলেবেল আছে, গরম জলের ব্যবস্থাও অ্যাভেলেবেল আছে। তো আমিও আমাদের টেন্টে এসে জিনিসপত্র রেখে একটু আপনাদের জন্য বাইরে এসে ভিডিও বানালাম। এবং এখন আমি চলে যাচ্ছি স্নান করতে 100 টাকার গরম জল নিয়ে। 100 টাকার জল নিয়ে শেষনাগে আমি স্নান করে নিয়েছি, গরম জল। তো স্নান না করলে ফ্রেশ লাগছিল না, তো স্নান টান করে এখন ফ্রেশ লাগছে। এখন কাজ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাজ শুয়ে পড়া। তো তোমাদেরকে তো টেন্ট দেখিয়ে দিয়েছি, বাকি এখানে রেস্ট করব, কাল আবার ভোরের আপডেট। চলো, হর হর মহাদেব। সন্ধ্যে 7টার পর থেকে এখানে লঙ্গর পরিষেবা শুরু হয়ে যায়। তো আমরাও সেইভাবে ফ্রেশ হয়ে এসে যাই রাতের খাবারটা খেতে, কারণ রাতের খাবারটা খাওয়ার পরে আমরা ঘুম দেবো, টানা একটা ঘুম হবে সকাল পর্যন্ত। শেষনাগে বড় মার্কেট আছে। আপনারা যদি শীতের পোশাক, বৃষ্টির রেনকোট, জুতো, শু, জ্যাকেট এইসব যদি ভুলে যান, আপনারা এসে এই মার্কেট থেকে শপিং করতে পারেন। এখানে মেডিসিন থেকে শুরু করে সব কিছুটাই অ্যাভেলেবেল আছে। যদি আপনারা আসেন এখানে শপিং করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এত দূরই। এবার আমরা টেন্টে গিয়ে আমরা ঘুমিয়ে যাব। এবার কাল সকালে আমরা শেষনাগ থেকে যাচ্ছি পঞ্চতর্ণী অবধি। তো এটা আমার থাকবে নেক্সট পার্টে। তো বলে হর হর মহাদেব সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং রেডি থেকো আমার নেক্সট পার্টের জন্য। এবং খুব বেশি ভালোবাসা দিও, লাইক, কমেন্ট, শেয়ারে।